আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়াতে হলো আরশের চেয়ে দামি হলো আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়াতে হলো আরশের চেয়ে দামি হলো আরশের চেয়ে দামি নবী যে তাই আছেন শুয়ে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু তিনার কোটি কোটি শুকরিয়া তিনি আমাদের বড় ভালোবেসে সমস্ত রকম নাজায়েজ ও হারাম কাজ থেকে বিরত রেখে একটি পবিত্র জালসাতে এসে বসার শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেই মহান রব্বুল আলামিনের আল্লাহ প্রতি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের বড় ভালোবেসে শেষ নবী আপনার মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নবীকে না সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাইরে সৃষ্টি করতেন না সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমাদেরকে উম্মত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমরা নামদার মদিনাকে তাজদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নবীকে না তৈরি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় পর্বত কি পতঙ্গ নদীনালা মানব দানব যে ইসলামী ইনসান এক কথায় ৮০০০ মানুষ সৃষ্টি করতেন না তিনি হাদিসে মুসলিমের মধ্যে জানিয়ে দিলেন লাউলা আল্লাহ আজহাতু রাব্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন হে আমার হাবিব যদি আপনাকে দুনিয়ার বুকে না প্রেরণ করতাম তাহলে আমার রব্বিয়াতকে বিচারিত করতাম না প্রকাশ করতাম না সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দুরূদ জানানো পেশ করে সকলে মিলে আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ সামনেকা আপনাদের সম্মুখ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা
বলেছেন, এই ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সালিহিন, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। এবার যে ভাইরা, এই সত্যবাদী কাকে বলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সম্পর্কে যদি আমাদের জানতে হয়, যদি বুঝতে হয়, তাহলে এই পবিত্র মাহফিলে এসে উপস্থিত হতে হবে। যে সমস্ত বাপজিও ভাইরা, মা বোনেরা, আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনাদের উদ্দেশ্য বলি, যেটা মাদ্রাসার যেটা মেন গেট, এটা হচ্ছে পুরুষ গেট, আর যেটা মাদ্রাসার সাইডে পাশ দিয়ে যে গেটটা আছে সেটা হচ্ছে মহিলাদের গেট। আপনারা বিলম্ব না করে উক্ত মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। বিজ্ঞাপিত বক্তা আমাদের এসে উপস্থিত হয়ে গেছে, ইনশাআল্লাহ পরস্পর বলবে। আপনারা যেখানে আছেন বিলম্ব না করে এসে উপস্থিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে আল্লাহকে ভয় করতে হবে এবং সত্যবাদীর সঙ্গী হতে হবে। বাবজি ভাইরা, আপনাদের সম্মুখে বলতে চাই, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরে ছিল, তিনি কতটুকু আপনার সত্যবাদী ছিলেন। সংক্ষিপ্ত সময় এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনি সাহাবী, যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন না, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন তায়েফবাসীদের যখন কালেমার প্রচার করছেন, দাওয়াত দিচ্ছেন ইসলামের, এমন অবস্থায় ওই আবু জেহেল, আবু লাহাব তারা মাশওয়ারা করলো, চিন্তা করলো যে আজ এই মোহাম্মদ আব্দুল্লাহকে কেমন করে দুনিয়া থেকে সরানো যায়। আজ যে আমাদের যে বাপদাদার ধর্ম, আমরা যে লাখ পূজা সকলের যে আমরা পূজা করি, এই সমস্ত পূজা আপনার করা যাবে না। এই যে নিত্য নতুন ধর্মের কথা বলছে, এই ধর্মকে আমরা মানতে পারিব না। অতএব যতক্ষণ পর্যন্ত এই মোহাম্মদের আপনার বলা হয়েছে, যখন পর্যন্ত একে না থামানো যাবে, দুনিয়া থেকে না সরানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই ইসলামকে বন্ধ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আমার মনোনীয় ধর্ম ইসলাম ধর্ম। এ বাপজি ভাইরা, আজ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইসলাম ধর্মকে না দুনিয়ার বুকে কেউ মিটাতে পেরেছে, না মিটাতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে আবু জেহেল, আবু লাহাব, তারা আপনার বলা হয়েছে কাবা ঘরের মধ্যে মিটিং ডেকে দিয়েছে, বলে ও মক্কার লোকেরা, তোমরা শোনো, আজ তোমরা কে এমন আছো যে মুহাম্মদের আব্দুল্লাহ আজ বলা হয়েছে কাটা মুন্ডুটা আমার সম্মুখে এনে দিতে পারবি। এমন অবস্থায় সেই মসজিদে ছিল নবী মুস্তাফার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আপনার কালমা তিনি পড়েছিলেন না, এ বাপজি ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন তলোয়ার আপনার বের করে দাঁড়িয়ে বললেন, এ বাবা, আজ আপনি শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আজ এই মুহাম্মদের আব্দুল্লাহ আমি স্পর্শ করতে পারবো, আমি তার কর্তার আনতে পারবো। এমন অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলা হয়েছে তলোয়ার নিয়ে ছুটতে আরম্ভ করলেন। রাস্তায় যেতে যেতে আবু নাইমের সঙ্গে দেখা হয়ে যায়। আবু নাইম আপনার বলতে রয়েছে, এ ভাই ওমর, এত রাগান্বিত হয়ে আজ তুমি কোথায় যাও? বলে, আবু নাইম তুমি শুনে রেখে দাও, আজ মুহাম্মদের আব্দুল্লাহ, যে মুহাম্মদের আব্দুল্লাহ সারা জীবন ধরে সে আপনার ছাগল চড়িয়ে বেড়ালো, এখন যদি তার হাতে যদি শোনা যায়, এমনও ছাগলের দড়ির গন্ধ পাওয়া যাবে। আজ মুহাম্মদের আব্দুল্লাহ এত বড় সাহস কেমন করে হয় যে আজ সে নেতা সাজতে চায়? আজ যদি সে নেতা সাজতে যায়, তাহলে আমি দুনিয়ার বুকে তাকে, আমি দুনিয়ার বুক থেকে তাকে সরিয়ে দিব, এই ইসলাম নামক জিনিসটাকে আমি মিটে দেবো। বলুন নাউজুবিল্লাহ। আবু নাইম আপনার বলতে আরম্ভ করলেন, এ
আজ তুমি এত রাগান্বিত হয়ে ওই মোহাম্মদ আব্দুল্লাহ তুমি সরস্বত করতে তুমি যাচ্ছ, বলুন তালোয়া নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছ। যদি তুমি ওই নবী মুস্তাফার দরবারে যদি যাও, তাহলে নবী মুস্তাফার যে সমস্ত সাহাবারা আছেন, যে সমস্ত মান্যওয়ালারা আছেন, তোমাকে কিন্তু ছাড়বে না। উমর সেই দিন বলেছিল যে আবু নাঈম শোনো, আজ যদি তুমি মোহাম্মদ আব্দুল্লাহ যে গুণগান গাও, কিন্তু আগে মোহাম্মদকে ছেড়ে আগে তোমাকে আমি নিষ্পত্তি করে দেব, দুনিয়া থেকে তোমাকে মেনে দেব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু নাঈম তিনি বলেছিলেন, এ ওমর শোনো শোনো, আর যদি তুমি আমাকে মারতে চাও, তুমি আমাকে মেরে দাও, দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আর তুমি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ বলা হয় যে তুমি তাকে মেটানোর জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইসলাম ধর্মকে বোঝানোর জন্য তুমি নবী মুস্তাফার ইবাদত আনার জন্য যাচ্ছ। সেই নবী মুস্তাফার কালমা পড়ে তোমার আপনার বলা হয়েছে বলো ফাতেমা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলতে আরম্ভ করলেন, তোমার আপনার ফাতেমার বাড়ির দিকে যে আপনার দাঁড়িয়ে পড়লেন, যেই না দরজার দিকে দাঁড়িয়ে আছে, এমন অবস্থায় তিনি একটা আপনার মিষ্টি মধুর সুরে আওয়াজ ভেসে আসলো কানে। আল্লাহর নবীর সাহাবী বান্দি আপনার বলা হয়েছে ফাতেমা সেই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ সূরা আপনার বলা হয়েছে পড়া আপনার পাঠ করতে আরম্ভ করেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এ বোন ফাতেমা বলো বলো, আজ আমি একটা কথা শুনতে পেলাম, তুমি নাকি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর ধর্মকে তুমি কবুল করে নিয়েছো। এ বোন ফাতেমা, আজ তোমাকে বলতে চাই শোনো শোনো, আজ পৃথিবীর জমিনে যদি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্ম তুমি কবুল করে রাখো, তাহলে তুমি এই ধর্মকে তুমি এইখানে ত্যাগ করে দাও, এইখানে তুমি সমাপ্ত করে দাও, তাহলে আমি ওমর তোমাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিব। আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বলেছিলেন, এ ভাই ওমর আপনি শুনে রেখে দেন, আজ যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে আমি কালমা পড়ে নিয়েছি, তিনার সঙ্গে আমি মহব্বত করে নিয়েছি, তিনার প্রতি আমি ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামকে আমি ধরে নিয়েছি। এ ভাই ওমর আপনি শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে যদি আপনি ভাই ছাড়তে বলেন আমি ছেড়ে দেব, জমি জায়গা আমি সমস্ত কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমি মহব্বত ছাড়ব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলা হয় যে তিনি আপনার তিনার বোন ফাতেমাকে আপনার তলোয়ারের উল্টো পিঠে মারতে আরম্ভ করে দিয়েছেন, এত মার মেরেছিলেন আপনার ফাতেমা আপনার বলা হয়েছে তিনি জমিনের বুকে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন তিনি আপনার হুঁশ আসলো, মুখতাসার আন্দাজে বলছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এ বোন ফাতেমা শোনো শোনো, তুমি ওই নবী মুস্তাফার কালমাতে কি এমন মধু পেয়েছো, এমন কি তুমি মহব্বত পেয়েছো যার জন্য তুমি নিজের ভাইকে তুমি ত্যাগ করতে পারো। এ ফাতেমা, আর তুমি যে নবী মুস্তাফার কালমা পড়ে নিয়েছো, সেই নবী মুস্তাফার দরবারে আমাকে নিয়ে চলো, আমি সেই নবী মুস্তাফার কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। বুড়ো ফাতেমা বলে, ভাইজান আমি আপনাকে বিশ্বাস করতে পারি না, বলে ভাইজান আপনাকে আমি বিশ্বাস করতে পারি না, কেননা আপনি এত বড় একজন সালিম, যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে না তৈরি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়নাত কিছু সৃষ্টি করতো না, ভাই ওমর তোমাকে তৈরি করতো না, আর সেই নবী মুস্তাফার গদ্দার আনার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও, আর সেই নবী মুস্তাফার দরবারে গিয়ে কালমা পড়বে, এটা আমি মন থেকে আপনার বিশ্বাস করতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, এ বোন ফাতেমা, আর যদি তোমার বিশ্বাস যদি না হয় তাহলে তুমি আমার হাত দুখানা মেনে নাও। ও আপনার বলা হয়েছে ফাতেমা সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুখানা আপনার বেঁধে নিয়ে চলে যেতে আরম্ভ করে দিয়েছেন। নবী মুস্তাফার সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বললেন, চাচা যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিদা কাবুল ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার মাথা পিতা কুরবান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ। ওই দেখুন ওমর আসছে, তার গতি কিন্তু আমার ভালো মনে হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমি তাকে এখানে সদর গেট পেরানোর আগেই আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, এ আমার চাচা আমির হামজা আপনি শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গত রাত্রে
আমি দোয়া করেছিলাম, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাবুদ মাওলা, আজ পর্যন্ত আমি কাবা ঘরে আমি প্রকাশ্য আযান দিতে পারি না, আমি একসঙ্গে জামায়াত ভাবে নামাজ পড়তে পারি না। ইয়া রাব্বুল আলামিন, যদি ওই উমার কিংবা আবু জেহেলের মধ্যে থেকে যে কোনো দুজনের মধ্যে থেকে একজনকে তুমি যদি আমার সঙ্গী বানিয়ে দাও, যদি তুমি আমার বন্ধু বানিয়ে দাও, রব্বুল আলামিন আমার ইসলাম প্রচার করতে ভালো হতো, সুবিধা হতো। ইয়া রাব্বুল আলামিন, আমি আজ পর্যন্ত কাবা ঘরের মধ্যে আমি প্রকাশ্য আযান দিতে পারি না। ইয়া রাব্বুল আলামিন, আমি প্রকাশ্য জামাত করতে পারি না। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাবুদ, তুমি ওই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমার সঙ্গী তুমি বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এ ফেরেশতা জিবরিল, যাও যাও যাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হাতটা নামিয়ে নিতে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম। আর ওই আবু জেহেলকে না করে আমি উমারে তার মনের পরিবর্তন করে দিলাম, আমি তাকে হিদায়াত নসিব করে দিলাম। এ ফেরেশতা জিবরিল, তুমি যাও যাও, আল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে দাও। ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি আর কান্না করবেন না, আপনি হাত তুলে মুনাজাত করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এ বাপজি ভাইরা, আমার বাপজি ভাইরা, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলা হয়েছে যখন তিনি আপনার মুসলমান ধর্ম গ্রহণ করে নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আজ আপনাকে একটা কথা বলতে চাই, আমি উমর যে ইসলাম ধর্ম কবুল করলাম এটা সত্য না মিথ্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, যেই তুমি ধর্ম গ্রহণ করেছো এর মধ্যে কোন রকম ভাবে আপনার সন্দেহ নেই, বলুন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর সত্য ধর্ম গ্রহণ করেছি। বলে, হ্যাঁ তুমি সত্য ধর্ম গ্রহণ করেছো। বলে, আমি কি সত্য কালমা পড়েছি? বলে, হ্যাঁ তুমি সত্য কালমা পড়েছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আর পৃথিবীর জমিনে যদি সত্য ধর্ম যদি আমি কবুল করে থাকি, আর জিন্দা নবীর জিন্দা কালমা যদি আমি আর বলা হয় যে যদি গ্রহণ করে নিই, তাহলে আমি আবু বকর, আমি উমরে ফারুক বলে দিলাম, আমি আজ থেকে ওই লুকোচুরি আর খেলতে ভালো লাগে না, কাবা ঘরের মধ্যে আজ প্রকাশ্য আপনার আযান হবে, বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, উমর, আমরা এখন পর্যন্ত সংখ্যালঘু আছি, আমাদের দল এখন পর্যন্ত ভারী নেই, অতএব এখন পর্যন্ত আমরা কাবা ঘরে প্রকাশ্য আযান দিতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ উমর আজ যেটা মুখ থেকে বের করেছে আমরা অবশ্যই আমরা ওই কাবা বাইতুল্লাহে যাব আর প্রকাশ্য আযান দেব, বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় আপনার মনে হয়েছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার বর্ডারে তিনি চলে গেলেন, যাওয়ার পরে কাবা বাইতুল্লাহে প্রকাশ্যভাবে আপনার আযান দিবেন, এমন অবস্থায় তিনি স্লোগান দিচ্ছেন, চলে যাচ্ছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, এইরকম করে আপনার বলা হয়েছে নারার ভর্তি ছেড়া চলে যাচ্ছে। আবু জেহেল বিপদ থেকে মনে মনে চিন্তা করে যে কি ব্যাপার, আজ ইসলামের ধ্বনি আসছে, দেখি তো একটু কে আসছে। এসে দেখছে সুবহানাল্লাহ, যে উমারকে নবী মুস্তাফার গর্দান মারার জন্য পাঠিয়েছিল সেই উমার কালমা পড়ে দিয়েছে। আবু জেহেল বলছে, এ ভাগনা উমার, শোনো, আর তুমি যে কাজটা করেছো মোটেই তুমি ভালো করোনি। আমার বিশ্বাস যে ওই মুহাম্মাদের দরবারে তুমি গিয়েছিলে, সে মুহাম্মদ তোমাকে জাদু করে দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, এ আপনার বলা হয়েছে আমার মামা, আপনি শুনে রেখে দেন, আজ পৃথিবীর জমিনে আপনি যে কথা বললেন এইরকম কথা যদি দ্বিতীয়বার বলেন তাহলে এই উলঙ্গ তালওয়ার দেখছেন আপনার ঘর থেকে মনটা আলাদা করে দেবো, বলুন সুবহানাল্লাহ। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন তিনি খলিফাতে প্রতিষ্ঠিত হলেন, তিনি যখন খলিফা হয়ে গেলেন, এমন অবস্থায় তিনি আপনার বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে আমি অতক্ষণ পর্যন্ত বিছানাতে আমি পিঠ লাগাই না, পিঠ ঢাকাই না, আমি দুই চোখ এক করি না, অতক্ষণ পর্যন্ত যত আমার ওই মোহাল্লার আমার সমস্ত প্রজাদের সম্মানটা না নিতে পারি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন জঙ্গলের দিকে চৌকিদারের কাজ করার জন্য তিনি চলে যাচ্ছেন। কিছুটা যাওয়ার পরে রাস্তা দিয়ে যেতে যেতে একটা তিনি কান্নার আওয়াজ ভেসে আসলেন। কান্নার আওয়াজ শোনার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
যদি সামান্য একজন নেতা হতে পারা যায়, মেম্বার যদি হতে পারা যায়, তাহলে আমরা কি করি যে সমস্ত আপনার যাই হোক সেই দিকে যাচ্ছি না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার খাবার নিয়ে বাড়ি থেকে যেতে আরম্ভ করে দিয়েছে। এই বাপজি ভাইরা পুরান উদ্দেশ্য হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা জননীর বাড়ি থেকে উপস্থিত হয়ে এলেন। বলে মা জননী কান্না করতে হবে না, আমি চলে এসেছি, গুনাহগার খাসা আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলা হয় যে মা জননীকে তিনি বললেন, এ মা জননী শুনে নেন, আপনি এইরকম ভাবে এই ময়দাটা আপনি সেরে নেন, আপনি রুটি তৈরি করার জন্য ব্যবস্থা নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা জননীকে আপনার সাহায্য করলেন। খাবার শেষ করা, খাবার হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে মা জননী আল্লাহর দরবারে দোকানে হাত তুলে কান্না করে দোয়া করে বলে, রব্বুল আলামিন ওই জালিম ওমরের মতন একজন তুমি তোমার বান্দাকে তুমি যদি এই দুনিয়ার লোকের যদি বলা হয়েছে নেতা না করে যদি এই যুবককে তুমি নেতা করতে, রব্বুল আলামিন আজ মদিনার গলিগলিতে কোন আমার মতন মা জননী, আমার মতন মা দোকানি আপনার বলে যে তার কোটি কোটি সন্তানেরা অনাহারে আপনার রান্না করা। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতে আরম্ভ করলেন, ও মা জননী, আর তুমি যে ওমরের জন্য আর বলা হয়েছে তুমি নালিশ করো, সেই ওমরকে তুমি চিনো? বলে আমি শুধু তার নামটা শুনেছি মাত্র, আমি তাকে কোনোদিন দেখি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করেছেন। মা জননী বললেন, হে আল্লাহর বান্দা যুবক, আপনি কেন কান্না করেন? আমি তো আপনার জন্য কোনো রকম বদদুয়া করি না, আমি তো আমাদের আপনার নেতা ওমরের জন্য বদদুয়া করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মা জননী, আজ তুমি যে ওমরের জন্য বদদুয়া করলে, তুমি আগামীকাল ওমরের দরবারে যাবে, তুমি গেলেই তুমি দেখতে পাবে ওমরটাকে, আর আমি খাসসার গুনাহগার, আর তোমার যে সেবা করলাম সেটা তুমি দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে আসলেন। আসার পরে সারা ধরে তিনি একটাই আপনার বলাই যে নেতা হওয়ার পরে তিনি আপনার সারা ধরে দিনের ঘুম আসলো না। আল্লাহর দরবারে দুখানা হাত তুলে কান্না করে বলে, রব্বুল আলামিন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আজ পৃথিবীর জমিনে তোমার বান্দী এত কষ্ট করেছে, 3 দিন হয়ে গেল তার খাবার হয়নি। রব্বুল আলামিন, আমি একজন নেতা হওয়ার পরে আমি তার বাড়িতে খাবার দিতে পারিনি। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যার কারণে কালকে আমাদের মাঠে আসলে হয়ে গেলে আমাকে জালিমের কাতারে দাঁড় করানো হবে। আমি বলা হয়েছে জালিমের কাতারে আমাকে দাঁড় করানো হবে, আমি জাহান্নামে যেতে হবে। রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন তুমি আমাকে জাহান্নামে বন্দী করে দেবে, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলা হয়েছে সারা রাত ধরে তিনি বিছানায় ঘুমালেন না, আপনার আল্লাহর কাছে শুধু কান্না করলেন। এমন অবস্থায় যে সফল হয়েছে ওই যে বুড়ি মহিলা আপনার কান্না করেছিল, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসে উপস্থিত হয়ে গেছেন। এই বাপজি ভাইরা, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আপনার মনে যেমন দিনের আদর্শ, যে এমন দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভোগ করেছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলে যে যেই না বুড়িমাকে দেখেছে, বুড়িমা সঙ্গে সঙ্গে সত্তার করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ও রব্বুল আলামিন, না জেনে আজ এই ওমরের জন্য আমি বড় অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তাকে অন্যায়কারী বলেছি, তাকে জুলুম করে বলেছি, তাকে অত্যাচারী বলেছি। রব্বুল আলামিন, হয়তো আজ আমি পৃথিবীর জমিনে আর বেঁচে থাকতে পারবো না। ও রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। বুড়িমা আপনার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হুজুর, আমাকে আপনি মাফ করে দিবেন, আপনাকে আমি চিনতে পারি নাই, জানতে পারি নাই, বুঝতে পারি নাই। যদি আপনাকে বুঝতে পারতাম হুজুর, আপনাকে এরকম ভাবে গালিগালাজ করতাম না, আপনাকে জুলুমকারী বলতাম না, আপনাকে অন্যায়কারী বলতাম না। হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এ বুড়িমা, তুমি শুনে নাও, আর তুমি আমাকে ক্ষমা চেয়ে আমার কাছে ক্ষমা চেয়ে তুমি আমাকে লজ্জিত করবে না। আমি একজন নেতা হওয়ার পরে আমার বলা হয়েছে আমার দায়িত্ব ছিল তোমার বাড়িতে 3 দিন পূর্বে খাবারটা পৌঁছে দিয়া, কিন্তু আমি তোমার বাড়িতে খাবারটা পৌঁছে দিতে পারিনি।
খুশবু ঘামের ফোঁটাতে আর তো ব্যথা মিটাবে। বলুন সুবহানাল্লাহ। খুশবু ঘামের ফোঁটাতে আর তো ব্যথা মিটাবে। আর যে নবীর আঙুলে আর যে নবীর আঙুলে যে নবীর আঙুলে পূর্ব পানির ধারা চেরা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা মিটবে না সে তো কোনদিন সে তো রহমতে আলামিন মিটবে না সে তো কোনদিন সে তো রহমতে আলামিন আর আরশে ফারশে গুঞ্জে আরশে ফারশে গুঞ্জে তারি নবের নারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাপজি ভাইরা আপনাদের সম্মুখে বলতেছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলা হয়েছে তিনি দুনিয়ার পৃথিবীর জমিনে তিনি এমন একজন নাই পরিবার বাদশা ছিলেন, এমন একজন খলিফা ছিলেন তিনি নিজের সন্তান পর্যন্ত আপনার বিচার করতে ছাড়েনি। বলুন সুবহানাল্লাহ। এই বাপজি ভাইরা যদি আমাদের ঘরের কোনো সন্তান হয়ে যায়, যদি কোনো নেতা মন্ত্রী যদি সন্তান হয়ে যায়, সে আপনার বলা হয়েছে কোনো মোড়লের সন্তান যদি আপনার কোনো রকম ভাবে অন্যায় করে সেটা যদি শরীরে বিরোধী হয়, তাহলে আমার বলা হয়েছে পাড়ার মানুষেরা বলতে থাকে এই আল্লাহর বান্দা বান্দীরা তোমরা শুনে নাও তোমরা কি জানো না এটা হলো আমাদের মেম্বার সাহেবের ছেলে, তোমরা কি জানো না এটা আমাদের মুরব্বী সাহেবের ছেলে। এই আল্লাহর বান্দা বান্দীরা আপনাদের কাছে বলতে যাই একটা কথা শুনে নেন। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে তিনার সন্তান আপনার বলা হয়েছে তিনি একটা ছোট্ট মাত্র জিনিস খেয়েছিলেন, যার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর জমিনে আর বলা হয়েছে তিনি আল্লাহর বান্দা বান্দীদের শিক্ষা দিয়ে দিলেন। বলে আল্লাহর বান্দা বান্দীরা শোনো যদি তোমাদের নিজের
সন্তান পর্যন্ত যদি হয়, নিজের পিতা যদি হয়, নিজের মা যদি হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে যেটা হক ফয়সালা রয়েছে সেই ফয়সালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার नारे रिसालत मसलक आला हजरत জিন্দাবাদ हजरत मौलाना मोहम्मद हिम्मत अली साहब জিন্দাবাদ नारे तकबीर আল্লাহু আকবার। এবার যে ভাইরা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনার সন্তান আপনার বলা হয়েছে যেটা নাম বলা হয়েছে নাফিস। নাফিস কি জিনিস? আমাদের দেশে আমরা যে খেজুরের রস যে আমরা লাগাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার উম্মতরা তোমরা যদি খেজুরের রস যদি পান করার ইচ্ছা হয় তাহলে সূর্য ডোবার আগে তোমরা পান করে নিতে হবে। যদি সূর্য আপনার যদি উদয় হয়ে যায় তাহলে যদি পান করা হয় সেটা আর রস থাকে না, সেটা আপনার বলে যে তারিখে পরিণত হয়ে যায়। এভাবে ভাইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তান আপনার বলা হয়েছে এই নাফিস তিনি পান করেছিলেন। একদিন সেই নাফিস পান করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখ দিকে আপনার চলে যেতে আরম্ভ করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানকে ডাকলেন, ডাকার পর বললেন, আমার সন্তান, আমার পরিবার লোকরা শোনো, আজ তুমি এই দিকে এসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কেউ উপস্থিত হয়ে গেলেন তিনি বললেন, আমার পরিবার লোকরা সন্তান শোনো, আজ পৃথিবীর জমিনে তুমি কি জিনিস এমন পান করেছো যার ফলে তোমার মুখ দিয়ে আপনার বাক্য বের হচ্ছে, গন্ধ বের হচ্ছে। তিনার সন্তান বলেছিলেন, আপনার আব্বাজান, আজ আপনি শুনে রেখে দেন, আমি এমন একটা জিনিস পান করেছি, নাফিস পান করেছি। বলে তুমি কখন পান করেছো? বলে আব্বাজান, আজ দুনিয়ার বুকে আমি এই নাফিস পান করেছি। বলা হয়েছে সূর্য উদয় হওয়ার পরে আমি পান করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার শরীয়তের হক ফয়সালার কথা তিনি আপনার জেহেনে চলে আসে, মনে পড়ে গেছে। আপনার বলতে রয়েছে, আমার সন্তান তুমি শোনো, আজ তুমি এত বড় অন্যায় করেছো, আজ এত বড় তুমি বেয়াদবি করেছো যে শরীয়তের যেটা হক ফয়সালা আজ তোমার আমি করতে করে দেবো। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বান্দা দেখবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খলিফা হওয়ার পরে, একজন নেতা হওয়ার পরে নিজের সন্তান পর্যন্ত ছাড়েনি। বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, এই দেখেন বক্তা আমাদের এসে উপস্থিত হয়ে আছে। তাই আমার বক্তব্য লম্বা না করে এখান থেকে বক্তব্য করলাম, এটি বলা বছরের মধ্যে যদি কোনো রকম হয়ে থাকে করবে, নিজের সন্তান হিসাবে ভাই মনে করে ক্ষমা করবেন। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা